الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل على الصلاة وحده ب25 وقال عليه الصلاة والسلام صلاة الرجل بالجماعة تزيد على صلاته وحده 27 صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই বলতে গাই اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর তিনি আজ শুক্রবার জুমার দিন আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেকে এখনো মসজিদে আসতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে যারা সর্বাগ্রে মসজিদে চলে আসছে তাদের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য হৃদয় থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম। নামাজ নিজে পড়তে হবে। ইসলামের অন্যতম প্রধান রুকন হচ্ছে নামাজ। নিজে নামাজ পড়তে হবে, পরিবারের সদস্যদেরকে, সন্তানাদিকে, স্ত্রী সন্তান মা বোন সবাইকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে, সবাইকে নামাজি বানাতে হবে। তো নামাজ যেমন ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি ইবাদত, ঠিক তদ্রুপ নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। তোমরা নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ, নামাজকে আমাদের যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ততটুকু গুরুত্ব জামাতকেও দেওয়া উচিত। বস্তুত ফুকাহায়ে কেরাম বলেন জামাতের সাথে যদি নামাজ না হয় তাহলে সেই নামাজটা পরিপূর্ণ হয়, কি হয় না, অসম্পূর্ণ থেকে যায়, ত্রুটিপূর্ণ হয়ে যায়। কোনো ওজর ছাড়া, অপারগতা ছাড়া জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। যদিও ফুকাহায়ে কেরাম, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম জামাতটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা হলো ওয়াজিবের কাছাকাছি। কিসের কাছাকাছি? ওয়াজিব না হলেও ওয়াজিবের মতোই একটা আমল। যদি ওজর ছাড়া, অপারগতা ছাড়া কেউ জামাতের সাথে নামাজ না পড়ে তাহলে শরীয়তে তার একাধিক হুকুম এসেছে। তো
তো জামাতের সাথে নামাজের বিধান সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, এরপর বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো। তো তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে মানে হলো জামাতের সাথে নামাজ আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা কি করো? রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজির জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিক, চিহ্নিত মুনাফিক ব্যতীত কেউ জামাত পরিত্যাগ করত না, কেউ নামাজের সময় বাড়িতে থাকত না। লাকাদ রাআইনা ওয়া লা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন ক্বাদ উলিমা নিফাকুহু। যার নিফাকি সবাই জানে, প্রসিদ্ধ যে সে মুনাফিক, এমন চিহ্নিত মুনাফিক ব্যতীত বাকি কেউ জামাত ছাড়ত না, জামাত থেকে পিছিয়ে থাকত না। আরেক প্রকার শ্রেণী যারা জামাতের যাওয়া থেকে বিরত থাকতো তাও বাড়ির জন্য। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুনাফিক নামাজে আসতো না, তারপরে অসুস্থ ব্যক্তিও জামাত থেকে বিরত থাকতো। তবে অনেক সময় কি হতো, ইনকানাল মারিযু লা ইয়ামশি বাইনা রিজলাইনি রাজুলাইনি হাত্তা ইয়াতিয়াস সালাহ। অসুস্থ ব্যক্তি যে হাঁটতে পারে না, সে যদি এমন কোনো পাইতো যার কাঁধে ভর দিয়ে মসজিদে আসতে পারে, তাহলে সে দুই পাশে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে আসে। নবীদের জামানায় সাহাবায়ে কেরাম জামাতের কি পরিমাণ গুরুত্ব দিতেন। মুনাফিকরা তো জামাত ছাড়তো না, অসুস্থ ব্যক্তি জামাত ছাড়তো। তবে অসুস্থ ব্যক্তিও যদি অসুস্থ মানে যে অসুস্থ পূজা মসজিদ পর্যন্ত যাইতে পারে না, এমন অসুস্থ, এমন যে হাতটা জ্বর আসছে জামাত তো ছাড়লাম, আমি নামাজও ছেড়ে দিলাম, এমন না। হাঁটতে পারে না এমন ব্যক্তি কিন্তু মসজিদে যাওয়ার কোনো সাহায্যকারী আছে, তাহলে মসজিদে যাওয়া থেকে পিছিয়ে থাকতে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানা সুনানাল হুদা। নবীজি আমাদেরকে কিছু সুন্নাত শিখিয়ে গিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি সুন্নাত হচ্ছে ওয়া ইন্না মিন সুনানিল হুদা সালাতু ফিল মাসজিদিল্লাযী মুআযযানু ফীহি। নামাজ যেই মসজিদে আযান হয় এবং মসজিদে গিয়ে নামাজ পড়া, এটাও নবীজির সুন্নাত। যেই মসজিদে আযান হয় এবং কোন মসজিদে গিয়ে নামাজ পড়া, এটা কি নবীজির একটি বিশেষ সুন্নাত। তো জামাতের সাথে নামাজের ফজিলত কি? একা একা আমরা নামাজ পড়ি না, একা একা নামাজ পড়লে আমি একা একা এক সওয়াব পাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুর রাজুলি ফিল জামাআতি তাজিদু আলা সালাতিহি ওয়াহদাহু 27। একজন ব্যক্তি একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। ওই আমি ঘরে একা একা নামাজ পড়লাম, আমি এক গুণ সওয়াব পাইলাম। আমি মসজিদে এসে নামাজ পড়লাম জামাতের সাথে, তাহলে সওয়াব কয় গুণ বেড়ে গেল? এক হাদিসে এসেছে 25 গুণ, আর এক হাদিসে আসছে 27 গুণ। নবীজি বলেন সালাতুল জামাআতি আফযালু মিন সালাতি আহাদিকুম বিখাওয়াতাহু বিখামসাতি ওয়া 20 হিসা। তোমাদের একা একা নামাজ তুলনায় জামাতের সাথে নামাজ 25 গুণ বেশি। আচ্ছা 25 গুণ হোক 27 গুণ হোক, 25 গুণ যদি বলি একা একা নামাজ পড়লাম, আমার আমল নামায় একটা নেকি হলো, যে একটা নামাজের নেকি লেখা হলো। আর আমি মসজিদে এসে নামাজ পড়লাম, তো 25 গুণ যদি সর্বনিম্ন যদি আমরা বলি, তারপর আমি কয়টা নেকি পাইতেছি? 25টা। কয়টা? আমি জামাতের সাথে নামাজ পড়ার দ্বারা আমি কয়টা নেকি পাইতেছি? আমার আমল নামায় 25টি নেকি লেখা হচ্ছে। এখন আমি কোনটা করব? একা একা নামাজ পড়বো নাকি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বো? আমি নামাজই পড়ি না, একা একাই কি আর জামাতের
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নাস আজরাত আবআদুহুম ইলাইহা মামশা। মসজিদে এসে আমরা নামাজ পড়ি, হেঁটে আসে না? যতগুলো পদক্ষেপ হবে নামাজের ক্ষেত্রে, প্রতিটি কদমে কদমে আমার আমলনামায় কি লেখা হবে? সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে। নবীজি বলতেছেন যে যত দূর থেকে আসবে মসজিদে তার সওয়াব তত বেশি। আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত পেশ করি যে আমার বাড়িটা মসজিদ থেকে একটু বেশি দূরে হয়ে গেছে, আসতে কষ্ট হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ইন্না আ'যামান নাস আজরান আবআদুহুম ইলাইহা মামশা। যে যত দূর থেকে হেঁটে আসবে তার নেকি, তার সওয়াব, তার ফজিলত, তার মর্যাদা আল্লাহ তাআলার নিকট তত বেশি। তো আমরা মসজিদে আযান শুনি না? শুনি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনে, রাসামি আল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবা'iহি রুজুল, যার কানে মুয়াজ্জিনের আযানের আওয়াজটা পৌঁছে, ওই ব্যক্তির জন্য মসজিদে না আসার কোনো ওজর গ্রহণযোগ্য নয়। কি নয়? মসজিদে না আসার কোনো সুযোগ নাই। ইল্লা মুসলিম, তবে হ্যাঁ, নবীজি একটু সুযোগ রাখতেছেন যে হ্যাঁ, যদি কোনো বিশেষ কোনো অপরাধতা থাকে তাহলে সুযোগ আছে। কি অপরাধতা? সাহাবায়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল উযর, আপনি যে সুযোগটা দিচ্ছেন এই উযরটা কাদের জন্য? নবীজি বলেন, খাউফুন আও মারাদ, ভয় অথবা অসুস্থতা। এই হাদিসের ব্যাখ্যা আমরা আলোচনা শেষ দিকে সংক্ষেপে কিছু কথা বলবো। তো ভয়, শঙ্কা, আশঙ্কা অথবা অসুস্থতা, এই দুইটা ক্ষেত্রে মসজিদে জামাতে না আসার সুযোগ আছে। মানে আমরা যারা আযানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসি না, তাদেরকে এই দুইটা সমস্যা আছে যে আমাদেরকে রাস্তায় আসতে কোনো কিছুর ভয় আছে, শত্রু কর্তৃক ভয় আছে, অথবা কোনো হিংস্র প্রাণী কর্তৃক ভয় আছে। আমার কি এমন কোনো রোগ আছে যে রোগ আমাকে মসজিদে আসতে দেয় না? এমন কোনো অসুস্থতা আমার আছে? যদি না থাকে তাহলে আমি কেন মসজিদে আসছি না? নবীজি বলেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার মসজিদ, মানে মসজিদে নবীজি যেখানে নামাজ পড়াইতেন, নবীজি বলেন যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি অন্য একজনকে দায়িত্ব দিয়ে যাই মসজিদে নামাজ পড়ানো, আযান হোক, জামাত শুরু হোক, এরপরে আমি একদম লোক নিয়ে সোলাকি নিয়ে বের হয়ে যাই বাহিরে, ঘুরে ঘুরে দেখি কোন কোন বাড়িতে পুরুষ লোক রয়ে গেছে কিন্তু মসজিদে আসে নাই, তাদেরকে সরাসরি সমস্ত বাড়িঘর জ্বালায় দেয়। নবীজি কতটুকু রাগ হলে কথাটা বলতে পারে? কত বড় অপরাধ এটা! জামাতের তরফ করা, জামাত ছেড়ে দেওয়া, কত বড় অপরাধ হলে নবীজি এই ধমকি দিতে পারে যে আমি মসজিদে অন্য একজনকে নামাজের দায়িত্ব দিয়ে আমি বের হয়ে যাই, দেখি কে জামাতে আসে নাই, যারা আসে নাই তাদেরকে সহ তাদের বাড়িগুলো জ্বালায় দেয়। আমার আমরা বিসসালাতি কাতওয়াবা থুম্মা আমরা ফায়ুসাল্লা বিন-নাস থুম্মা আনতালিকা মা রিজালিন মা'i বিরিজালিন মা হুজবিন মিন হাতাবি ইলা কওমিন লা ইয়াশহাদুনা as-সালাতা, যারা নামাজে আসে নাই, বা মুহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, তাদেরকে সহ তাদের বাড়িগুলো জ্বালায়। কত বড় অপরাধ হলে জামাতের না আসা, কত বড় অপরাধ হলে ধমকিটা আসতে পারে? সাধারণ অপরাধ বা ছোট সামান্য অপরাধ হলে নবীজি আমি ঘটনাটা বড় ধমকি দিতাম না। যে কোনো অপরাধের ক্ষেত্রে, সব ধরনের অপরাধের ক্ষেত্রে সমান ধমকি আসে না। এটা অপরাধ একটু বড়, সেক্ষেত্রে ধমকিটা এসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ফাতারাকতুম সুন্নাতাল আমিয়িকুম, যদি তোমরা ঘরে নামাজ পড়ো তাহলে তোমরা নবীজির আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। তোমাদের নবীজির সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো। অথচ বিদায়ী হযরত বাসায় নবীজি কি বলে গেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে গেছেন না বিদায়ী হযরত বাসায় যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে রাখছি, আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূলের সুন্নাত। তোমরা এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজি বলতেছেন তোমরা যদি পথভ্রষ্ট না হতে চাও তাহলে কিতাবুল্লাহ, কুরআন শরীফ আঁকড়ে ধরো, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো।
আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতেছি নাকি ধরতেছি না? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা যদি জামাতে না আসো, ঘরে নামাজ করো। আমরা যারা নামাজই পড়ি না তাদের কথা বলা হচ্ছে না এখানে। যারা নামাজই পড়ি না তাদের কথা বলা হচ্ছে না, তাদের কথা কত দুই সপ্তাহ বলা হয়েছে। তাদের জন্য যায় আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, কোরআনের মধ্যে আসছে যে জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামে যারা গেছে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসছো কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আলোচনা আগে হয়ে গেছে যে নামাজ পড়তাম না, এটা আমরা জাহান্নামে আসছি। মানে নামাজ না পড়লে জাহান্নামের ঘোষণা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। আর নামাজ পড়লে জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো জামাত। এই যে কথাগুলো বলা হচ্ছে এটা হলো যারা জামাত পড়ে না, নামাজ পড়ি, ঘরে পড়ি, দোকানে পড়ি, আবার প্রতিষ্ঠানে পড়ি, কিন্তু জামাত করা হয় না। আপনি আপনার প্রতিষ্ঠানের অফিসে যদি বড় প্রতিষ্ঠান হয়, অফিসের পাশে একটা নামাজখানা বানিয়ে নেন, জামাতটা দাঁড়িয়ে থাকে। এই যে জামাতটা একটা শরীয়তের শিআর। শিআর মানে কি? শিআর মানে হলো ইউনিফর্ম। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে ইউনিফর্ম থাকে না, ইউনিফর্ম থাকে, লোগো থাকে, মনোগ্রাম থাকে না? যে মনোগ্রাম না থাকে, ইউনিফর্ম না থাকে, তাহলে এই ব্যক্তিটা এই অফিসে চাকরি করে, এটা কি যাবে না, পুরো বুঝে যাবে না। বা এই জিনিসটা ওই মাদ্রাসা কিনা, ওই স্কুলের কিনা, এটা চিনার কোনো উপায় নেই। ঠিক তো ইসলামের কিছু শিআর আছে, নিদর্শন, স্পেশাল প্রতীক রয়েছে। এর মধ্যে ইসলামের অন্যতম প্রধান প্রতীক হচ্ছে কুরবানি। ইসলামের অন্যতম প্রধান প্রতীক হচ্ছে নামাজ। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে একজন ব্যক্তি সে ঘোষণা দিল, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা বাকিদের পরে ক্লাসে বসি তারা শুনেছি যে ঈমানের জন্য মুখে স্বীকৃতি দিতে হয়, আমলে পরিণত করতে হয়, হৃদয়ে বিশ্বাস করতে হয়। কারণ আমলটা যদি কেউ একা একা ঘরে চুপি ছাড়া নামাজ পড়ে, তাহলে তার ইসলামটা, তাকে মুসলমান হিসেবে ফুকাহায়ে কেরাম বলেছেন না, তাকে আমরা গ্রহণ করবো না। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে সে জামাতের সাথে নামাজ পড়বে, তখন বোঝা যাবে যে সে কি হইল, মুসলমান হইল। কেন? কারণ জামাতটা হলো ইসলামের শিআর, সে শিআর প্রতীক ধারণ করছে। জামাতে শরীক হইল মানে কি? সে ইসলামের যে প্রতীক সেটা সে ধারণ করল। আমি যদি মুসলমান হই, আমাকে জামাতের সাথে নামাজ আমাকে পড়তে হবে। নামাজ তো পড়তেই হবে, আমরা অনেকেই পড়িও, কিন্তু নামাজটা যেন আমার জামাতের সাথে হয়, সেটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। জামাত ছাড়া যাবে না। আমরা আগে মসজিদে চলে আসবো। আমাদের এখানে তো খরচ বক্তব্যতে এক কাতারেই হয়, তারপর সামনের কাতারের একটা স্পেশাল ফজিলত রয়েছে, ফজিলতটা শোনায় দিই। বিশেষ করে জুমার দিন যখন মানুষ বেশি হয়, বা আমরা অন্য কোনো মসজিদে যদি নামাজ পড়ি যেখানে মুসল্লি একাধিক কাতার হয়, তখন আমাদের স্মরণ রাখতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারের খুবই প্রশংসা করেছেন। নবীজি বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিল বিদাই ওয়াস সাফিল আউয়াল, আযান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়া, এই দুইটার ইবাদতের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে কি পরিমাণ ফজিলত, এটা যদি মানুষ জানতো। মা ফিল বিদাই ওয়াস সাফিল আউয়াল, প্রথম কাতার, নামাজের প্রথম কাতার এবং আযান, এই দুইটার ফজিলত যদি মানুষ জানতো, তুমা লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহিদু আলাইহি লাস্তাহাবু, এরপর মানুষ এই দুইটার মধ্যে অংশগ্রহণের জন্য লটারি ব্যতীত কোনো সুযোগ না পাইতো, তখন লটারি দিয়ে হলেও এই দুইটাতে আগে আগে থাকার চেষ্টা করত। অন্য আরেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাতার দেখে হাসেন। কয়টি? তিন প্রকার কাতার দেখে হাসেন। এর মধ্যে একটা কাতার হলো নামাজের কাতার। নামাজের মধ্যে আমরা যখন কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়াই, তখন আল্লাহ তাআলা হাসেন, মানে আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট প্রকাশ করেন। হাসি কখন আসে? কারো প্রতি সন্তুষ্ট হলে কি হতে পারে? হাসি আসে। তো নামাজের কাতার, জামাতের সাথে নামাজ, আল্লাহ তাআলা তো খুবই ফজিলতপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা খুবই প্রিয় একটি আমল। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করি, অবশ্যই করতে হবে। যদি আমরা জামাত ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা
যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিয়মিত জামাতের কোনো গুরুত্বই নেই, কি নাই, এমন হয় জামাতের কোনো গুরুত্বই নেই, মন চাইলে পড়লো, হয়তো নামাজ হয়তো পড়ে কিন্তু জামাতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে ইসলামের নির্দেশ হলো যে ইসলামী শাসন থাকে, তাহলে তো তাকে কারাগারে নেবে, বলতেছে না, বাদ বাকি তার আমানতদারিতা চলে যাবে। অর্থাৎ তাকে তার কোনো সাক্ষ্য, তার কোনো সংবাদ বিশ্বাস করা হবে না। কি করা হবে না? ইসলাম বলে তার আমানতদারিতা নাই, তার সাক্ষ্য গ্রহণযোগ্য না, কিনা? সে যদি বলে যে চাঁদ দেখা গেছে আজকে, তাহলে ইসলামী শরীয়ত যদি থাকে, ইসলামী শরীয়ত বলবে তুমি জামাতের সাথে নামাজ পড়ো না, তোমার সাক্ষ্য, চাঁদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। এরকম ইসলামের আরো যে ধরনের সাক্ষ্য গ্রহণের মাসালাগুলো রয়েছে, এইগুলোতে তার সাক্ষ্য ইসলাম কি করবে না, শরীয়ত গ্রহণ করবে না। এছাড়া এই জন্য জামাতের বিষয়টাকে আমাদের খুবই গুরুত্ব। হ্যাঁ, জামাত ওজন সাপেক্ষে, যদি কোনো ওজন থাকে, এখন ওজনটা কি? ওজনটা হলো অসুস্থতা, এমন অসুস্থতা যেটার কারণে আমি যদি হেঁটে মসজিদে যাই আমার অসুস্থতা বাড়ার সম্ভাবনা আছে, অথবা আমার শারীরিক দুর্বলতার কারণে আমি হেঁটে মসজিদে যাওয়া আমার কষ্ট হবে, জ্বর বেশি হয়ে গেছে, হাত পা অবশ, একা একা চলা সম্ভব নয়, অন্ধ। ও আরেকটা হাদিস, নবীজির কাছে এক সাহাবী আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো, আমি তো অন্ধ, কেউ যে আমার সাথে করে নিয়ে আসবে মসজিদে এরকম ব্যক্তিও নাই, এখন আমি ঘরে নামাজ পড়ি। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে করো। আবার ডাকলে ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ও তোমার কানে কি আযানের আওয়াজ পৌঁছে? বলে হ্যাঁ পৌঁছে। তাহলে তোমাকে উত্তর দিতে হবে। উত্তর কি? আযানের উত্তর কি? মসজিদে গিয়ে নামাজ পড়া। আমরা তো শুধু জানি যে আযানের উত্তর হলো কি, যে আযানের সাথে সাথে বলা, এটা একটা উত্তর, কিন্তু আযানের প্রকৃত উত্তর কোনটা? মুয়াজ্জিন ডাকতেছে মসজিদে আসা, আমি মসজিদে আসলাম, এটাই হলো আযানের প্রকৃত উত্তর। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে অপারগতাগুলোর কারণে জামাত ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। এই কি অপারগতা? অসুস্থতা, হাত পা অবশ, একা একা চলতে কষ্ট হয়, দুর্বলতা হয়, অসুস্থ বাড়ার কোনো সম্ভাবনা আছে, অন্ধ বা চোখে কম দেখা, রাত্রেবেলা সন্ধ্যাবেলা চোখে কম দেখা, এটা অন্ধত্বের মধ্যে যাবে। মেয়ে চোখে কম থাকে, রাত্রেবেলা মধ্যে যেতে পারে না। বার্ধক্য, অতি বৃদ্ধ হলে একা মসজিদে যাওয়াটা কষ্টকর, কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। যদি এমন হয় আর এমন বার্ধক্য বয়োবৃদ্ধ হয়ে যায়, ঝড় বৃষ্টি, ঝোড়ো হাওয়া, তবে মুখায় কেরাম বলেন যে ঝোড়ো হাওয়াটা রাতের বেলা হলে এটা ওজন, কিন্তু দিনের বেলা ঝড় হলে এটা দিনের বেলা বুঝতে যাবে যে গাছ গাছালি কোথায় ভেঙে পড়ার সম্ভাবনা আছে নাই, তো দিনের বেলায় যাওয়াতে যাবে। তারপরেও এটা ওজন, যদি ঝোড়ো হাওয়া থাকে, মুষলধারে বৃষ্টি থাকে, তাহলে মসজিদে না যেতে চাইলে, ঘরে নামাজ পড়তে চাইলে শরীয়ত করে আছে, ঠিক আছে, এটা ওজন হিসেবে গ্রহণ করা হবে। আমার রাস্তায় যদি কাদা থাকে, কাদার কারণে যাওয়া যায় না, নাপাকি হওয়ার সম্ভাবনা থাকে কাদা, তো এই সমস্ত ক্ষেত্রে প্রচন্ড ঠান্ডা, এবারে এসা ওজন এগুলোতে একদম বেশি ঠান্ডা হলে ঠান্ডা জমে যাওয়া, সমস্ত এলাকায় ঠান্ডা বেশি, খুব বেশি অন্ধকার, এটা তো আগে ছিল, এখন তো লাইট আছে, তারপরে যদি আমার লাইটও না থাকে, নষ্ট হয়ে গেছে, খুব অন্ধকার, আমার যাওয়াটা মুশকিল, তাহলে এক্ষেত্রেও ছাড় আছে। প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন জোরের আজান হয়েছে বা এসার আজান হয়েছে, আমি কাজ করে আসছি, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার অলরেডি, এখন আমি খাবার খেয়ে গিয়ে জামাত করা সম্ভব নয়, তাহলে এক্ষেত্রে বলে যে ঠিক আছে খাবার খান, ঠিক আছে। প্রচন্ড ক্ষুধা হলে নামাজে আসতে, নামাজে মন থাকবে না, থাকবে নামাজ কষ্ট হবে, আবার মনোযোগ থাকবে কিসের দিকে? খাবারের দিকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদার আল-ইশা ওয়াল আশা ওয়া কুযিমাল আশা, যদি রাতের ব্যাপারে আসতে আসতে যে এশার সময়, এশার নামাজ আর রাতের খাবার দুইটা একত্র হয়ে গেছে, তাহলে আগে খেয়ে তারপরে নামাজ পড়া, তাহলে বাস নিশ্চিন্তে নামাজ পড়তে হবে। তো প্রচন্ড ক্ষুধা হলে তখন ওই যে কোনো আপনি বলতেছি আমার আসার সময় আমার খিদা লাগছে, তাহলে যে তুলে খাইল, পরে নামাজে আসি, যখন খাবারের সময় হয় তখন যদি আমার ক্ষুধাও থাকে, ক্ষুধার পরিমাণটা বেশি হয়, তখন আমার তোমার করার সুযোগ রয়েছে।
অথবা আমি নিজে অসুস্থ না, আবার অন্য কোনো সমস্যা নাই, কিন্তু অন্য একজন অসুস্থ ব্যক্তির খেদমতে আমি আছি, এখন তাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে তার যে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তার খেদমতের ঘাটতি হবে। তাকে না মারজুম একটি বিছানায় পড়া, তার খেদমতের জন্য আমাকে থাকতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কি থাকবে? সুযোগ থাকবে জামাত তরফ। সম্পদ হরণের সংখ্যা, অর্থাৎ রাস্তাঘাটে ডাকাতির আশঙ্কা থাকলে, অথবা আমি ঘরের বাইরে চলে গেলে আমার ঘরেও ডাকাতি হতে পারে এমন আশঙ্কা যদি থাকে, অথবা রাস্তায় এসা পথর বা এমন সময়গুলোতে হিংস্র প্রাণী কর্তৃক ভয় যদি থাকে, তাহলে এই সমস্ত উদ্যোগের কারণে আমার জামাতে অংশগ্রহণ না করার সুযোগ আছে। কারণ আমরা যারা বাসা বাড়িতে থেকেও মসজিদে জামাতে অংশগ্রহণ করি না, যেখানে আসতে হবে এটা জরুরি না, আমি যখন যেখানে থাকি ওখানে আমি জামাতে অংশগ্রহণ করি না, তাদের এই ওজনগুলো থাকে সবসময়। যদি না থাকে এই ওজনগুলা নাই, তারপরও আমি জামাতের সাথে মসজিদে যাচ্ছি না, তাহলে আমাকে সতর্ক হতে হবে, তওবা করতে হবে। আমি ইসলামের একটি শিয়ারকে ছেড়ে দিচ্ছি, ইসলামের দৃষ্টিতে আমার আমানতদারিতা, আমার বিশ্বস্ততা রহিত হয়ে যাচ্ছে, এবার আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه الكريم في القرآن الحكيم: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. فيا إخوتي في الله، قد سمعتم أن الصلاة مع الجماعة من شعائر الإسلام، ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب، فعلينا أن نعظم هذا الشعيرة، أن نصلي مع الجماعة وأن نهتم بها، ولا تتركوا الجماعة تهاونا ولا استخفافا، فإن من ترك الجماعة تهاونا واستخفافا لا تقبل شهوته، ولا يجوز ترك الجماعة إلا بعذر، كما قال رسول الله صلى الله عليه وسلم: من سمع مناديا فلم ينفعه اتباعه إلا عذر. قالوا: وما العذر؟ قال: خوف أو مرض. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الرجل وحده تزيد على صلاته، صلاة الجماعة تزيد على صلاته وحده ب25 جزءا. عباد الله، تعالوا نهتم بالصلاة مع الجماعة، فوفقنا الله تعالى وإياكم. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والحكمة. نستغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي، لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبه، ومن أبغضهم فببغضي أبغضه. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، والسلطان العادل يقول الله في الأرض، من أهانه أهانه الله، ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في أنحاء العالم كلها، خصوصا في فلسطين والصومال وكشمير
قلوبهم واصلح ذات بينهم. اللهم اقتل الكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والحنابلة. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خيب املهم، اللهم خرب ديارهم. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى اعلى واجل واتقوا واحق واعلم واكبر.